ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু কত আসে? ওয়াই কে পক্ষান্তর করলে ওয়াই ইন্টু কস বাই সাইন কি হয় কেউ বলতে পারবে? কস এক্স বাই সাইন এক্স, কোটেক্স আসবে। কট এক্স। কস এক্স বাই সাইন এক্স হলো কট এক্স, এক্স কট এক্স প্লাস লন অফ সাইন। এটা যেহেতু ফার্স্ট ব্র্যাকেট আছে এই। এখন ওয়াই এর মানটা প্রশ্ন থেকে দেখে বসিয়ে দিব। সুতরাং ডিডি এক্স অফ ওয়াই সমান ওয়াই এর মান হলো সাইন এক্স হোল টু দা পাওয়ার এক্স, তারপরে এক্স কট এক্স প্লাস লন অফ সাইন এক্স। এটাই আনসার। আমরা একই ফর্মুলার দুটি প্রবলেম সলভ করলাম। একটি ছিল y ইকুয়ালস টু সাইন এক্স হোল টু দা পাওয়ার এক্স, আরেকটি হলো y ইকুয়ালস টু এক্স টু দা পাওয়ার এক্স স্কোয়ার। দুটো অঙ্কের প্যাটার্ন প্রায় একই রকম, যে ফাংশন তার উপরে আবার এক্স এরই ফাংশন। তাহলে উভয় ক্ষেত্রে আমরা লগারিদমিক ফাংশন ধরে সিম্পলিফাই করে কাজটুকু করেছি। এই দুটা প্রবলেমের মধ্যে যদি কোনো কোয়েশ্চেন থাকে করতে পারো। মোর্শেদ শুনতে পাচ্ছ? সালাউদ্দিন, জি স্যার, শুনতে পাচ্ছি। এমনি কি বোঝা যায়? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। ওকে, তাহলে এখানে কোনো একজন এই স্ন্যাপশটটা নিয়ে নাও। পুরো বোর্ড লেখা আছে, নিয়ে তুমি যে কয়টা হবে এগুলি পরে পিডিএফ আকারে ক্লাস লেকচার হিসাবে গ্রুপে পোস্ট করে দিবে। কে কাজটা করবে? দায়িত্বটা কে নিবে বলো? স্যার, আমি করব। আচ্ছা, সালাউদ্দিন রাজু কাজটুকু করতে আগ্রহী হয়েছে, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি একটা স্ন্যাপশট নাও, তারপরে আবার আরেকটা বোর্ড লিখবো, আবার স্ন্যাপশট নিবে, যে কয়টা হয় সেগুলি পিডিএফ করে সুন্দর করে ক্লাস লেকচার হিসাবে গ্রুপে পোস্ট দিয়ে দিবে, ছবি হিসাবে না। ঠিক আছে? জি স্যার। জি স্যার। ওকে, আমরা শিখতেছিলাম টেকনিক্স অফ ডিফারেন্সিয়েশন। তো এই ডিফারেন্সিয়েশন গুলো আমরা কিন্তু মিডে শিখিনি, মিডের গুলি অনেকটা ইজি ছিল, এখন একটু একটু ডিফিকাল্টের দিকে যাচ্ছি। আমাদের পরবর্তী আরেকটি প্রবলেম দেখো। if x to the power y plus y to the power x equals to suppose a, then find dy by dx. a হলো একটি কনস্ট্যান্ট, x to the power y plus y to the power x সমান a। এখান থেকে আমাদের dx of y মানটুকু বের করতে হবে। একটা ইকুয়েশন একে ডিফারেন্সিয়েশন করে আমরা কাজটুকু করব। তো সেই ক্ষেত্রে এই টাইপের যদি থাকে আমরা কিভাবে করব? দেখো, ঠিক আগেরটার মতো আমরা পারতেছি না সিম্পলিফাই করতে। আহ কারণ আগের অঙ্কটাতে ছিল বাম পার্শ্বে ডান পার্শ্বে একটি করে টার্ম, ওয়াই ইকুয়ালস টু সামথিং টু দা পাওয়ার এক্স। এখানে কিন্তু বাম পার্শ্বে দুটি টার্ম, মাঝে প্লাস কানেকশন, সেই জন্য লগারিদমিক ফাংশন নিলে এটা সিম্পলিফাই হবে না। তো একটি ফর্মুলা আছে, সেটি হলো e to the power ln something, e to the power ln of something সমান that something। অর্থাৎ কোনো কিছুকে, কোনো একটা রাশিকে, কোনো একটা ফাংশনকে আমরা এই ফরম্যাটে লিখতে পারি। ফরম্যাটটা কি? যেমন তোমার ইচ্ছা হলো এক্স, এক্স কে লিখতে পারবো ই টু দা পাওয়ার লন এক্স। আমি আবার বলছি, মনে করো তুমি
ই টু দা পাওয়ার লন অফ ওয়াই স্কোয়ার, এটা লিখতে পারবা ওয়াই স্কোয়ার। এটা একটি ফর্মুলা। এই একই ফর্মুলা আমি তিন ভাবে দেখিয়েছি। ই টু দা পাওয়ার লন স্টার ইকুয়ালস টু স্টার, বা এক্স ইকুয়ালস টু ই টু দা পাওয়ার লন এক্স, অথবা ই টু দা পাওয়ার লন অফ ওয়াই স্কোয়ার সমান ওয়াই স্কোয়ার, একই জিনিস। এই ফর্মুলাটা ইউজ করে এই প্রবলেমটা সলভ করতে হবে, সরল করে সলভ করতে হবে। দেখো, given that x to the power y plus y to the power x equals to a, implies that e to the power ln of x to the power y plus e to the power ln of y to the power x equals to a। আমরা এটা যেহেতু পাওয়ারের উপর পাওয়ার, এখানেও পাওয়ারের উপর পাওয়ার, লগারিদমিক ফাংশন নিতে পারিনি, এখানে প্লাস সাইন আছে, কোনো ফর্মুলা নাই। কিন্তু আমরা কিছুক্ষণ আগে যে বলেছিলাম যে কোনো রাশিকে ই টু দা পাওয়ার লন অফ দ্যাট টার্ম হিসেবে আমরা লিখতে পারি। এইভাবে আমরা সিম্পলিফাই করতে পারি। কেউ কি বুঝতে পারেনি এমন কেউ আছো? এক্স টু দা পাওয়ার ওয়াই এই টার্মটাকে লিখলাম ই টু দা পাওয়ার লন অফ এক্স টু দা পাওয়ার ওয়াই, আর ওয়াই টু দা পাওয়ার এক্স কে লিখলাম ই টু দা পাওয়ার লন অফ ওয়াই টু দা পাওয়ার এক্স। বুঝতে যেমন, পারছি স্যার। হ্যাঁ, যেমনটা, বুঝতে পারছি স্যার বললাম। হ্যাঁ যেমনটা আব্দুল্লাহ নোমান বলেছে। নোমান নোমান এন কে, নোমানের এন কে আমরা লিখতে পারি ই টু দা পাওয়ার লন অফ নোমান, তাই না? এটা কিন্তু একটা ফর্মুলা, ঠিক আছে? তা এখন আমরা সরল করব, ই টু দা পাওয়ার ওয়াই লন এক্স প্লাস ই টু দা পাওয়ার এক্স লন ওয়াই সমান a। আমরা জানি লগারিদমিক ফাংশনে পাওয়ারটা সহগ হিসাবে বসিয়ে দিলাম। সিম্পলিফাই করা শেষ, ডিফারেন্সিয়েশন করব এখন। বোথ সাইডস ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু এক্স, ddx of e to the power y ln x plus e to the power x ln y is equals to ddx of a। a হলো একটি কনস্ট্যান্ট রাশি, কনস্ট্যান্ট টার্ম, কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন কি যেন বলেছিলাম? জিরো হয়েছে। জিরো। আমরা তোমাদেরকে শিখিয়েছি ddx of e to the power x, এটা রেজাল্ট কত? ই টু দি পাওয়ার এক্স। সেম। এখন ঠিক অনুরূপ ভাবে আমরা এই পুরো টার্মটাকে মনে মনে এক্স ধরবো। তাহলে ই টু দা পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন হলো ই টু দা পাওয়ার এক্স, ই টু দা পাওয়ার ওয়াই লন এক্স। আমরা যাকে এক্স ধরেছি আসলে সে কিন্তু এক্স না, তাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে, সেজন্য এটা লিখবো ddx অফ ওয়াই লন এক্স প্লাস, একইভাবে এটাকে আবার মনে মনে এক্স ধরবো দ্বিতীয় ফাংশনটাকে। তাহলে হলো ই টু দা পাওয়ার এক্স, তার ডিফারেন্সিয়েশন ই টু দা পাওয়ার এক্স লন ওয়াই, আর যাকে আমরা মনে মনে এক্স ধরেছি তাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে, আর কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন জিরো। তাহলে দেখো, এটা মনে মনে এক্স ধরেছি ই টু দা পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন ই টু দা পাওয়ার এক্স, যাকে এক্স ধরেছি তাকে আরেকবার এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, প্লাস এটা মনে মনে এক্স ধরলে হয় ই টু দা পাওয়ার এক্স, যাকে এক্স ধরেছি তাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে, আর ডান পাশে কনস্ট্যান্ট এ, তার ডিফারেন্সিয়েশন জিরো। আচ্ছা, এখন আমরা এই ভ্যালুটা, এটা আসছে কোথা থেকে?
এটা মূলত এক্স টু দা পাওয়ার ওয়াই কে আমরা লিখতেছি, তাই না? এক্স টু দা পাওয়ার ওয়াই কে আমরা এই টার্মটা লিখেছি, অর্থাৎ ই টু দা পাওয়ার লন অফ এক্স টু দা পাওয়ার ওয়াই। তাহলে এখন আমাদের কাজ যেহেতু শেষ, তাই আগের যে ভ্যালুটা ছিল ওই দিকে চলে যাব। এর পরিবর্তে আমরা লিখতে পারি এই অংশটুকু, এটা থেকে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে আসছিলাম। তাহলে আমরা এটার পরিবর্তে কি পেলাম? এটা হলো এক্স টু দা পাওয়ার ওয়াই। আবার ঠিক অনুরূপ ভাবে এই টার্মটুকু, এটা আসছে কোথা থেকে? এটা আসছে এই যে এখান থেকে। তাহলে এর পরিবর্তে আমরা ওয়াই টু দা পাওয়ার এক্স লিখবো। তার আগে এখানে ডিফারেন্সিয়েশন টুকু করে নিই। এক্স লন এক্স, সরি ওয়াই লন এক্স এর ডিফারেন্সিয়েশন মনে হয় কিছুক্ষণ আগে একবার করেছিলাম। ওয়াই লন এক্স ফর্মুলাটা কি? ওয়াই কে রেখে দিব, লন এক্স এর ডিফারেন্সিয়েশন 1/x, ওয়াই রেখে দিলাম, লন এক্স এর ডিফারেন্সিয়েশন প্লাস লন এক্স রেখে দিব, ওয়াই এর ডিফারেন্সিয়েশন, ওয়াই এর ডিফারেন্সিয়েশন হলো ddx অফ ওয়াই। অর্থাৎ এখানে ইউভি এর ফর্মুলা আমরা অ্যাপ্লাই করেছি। প্লাস এই টার্মটা আসছে কোথা থেকে? উপর থেকে, তাই আমরা এটা লিখবো ওয়াই টু দা পাওয়ার এক্স। আর এখানেও ইউভি ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। তাহলে আমরা প্রথম এক্স কে রেখে দিব, আর লন ওয়াই ডিফারেন্সিয়েশন, লন ওয়াই ডিফারেন্সিয়েশন 1/y, দেন dy/dx প্লাস এক্স এর ডিফারেন্সিয়েশন 1 ইন্টু লন ওয়াই সমান 0। তাহলে এই লাইন থেকে এই লাইনটা অনেকটা লম্বা কাজ। প্রথমত এই ভ্যালুটার আদি ভ্যালু ছিল এক্স টু দা পাওয়ার ওয়াই, বসিয়ে দিলাম, আর ddx অফ ওয়াই লন এক্স এর মানটুকু ডিফারেন্সিয়েশন করলাম, প্লাস এই মানটার আদি মান ছিল ওয়াই টু দা পাওয়ার এক্স, বসিয়ে দিলাম, আর এক্স লন ওয়াই ডিফারেন্সিয়েশন ইউভি মেথডে করলাম। আমাদের প্রশ্নটা কিন্তু ছিল dy/dx। এই নিচের সমীকরণে dy/dx কয়টি প্লেসে আছে? দুটি। দুই জায়গায় আছে। এই যে দেখো, দ্বিতীয় টার্মে dy/dx আছে, আবার তৃতীয় টার্মে dy/dx আছে। তাহলে এই টার্মস গুলিকে একত্রে করব, বাম দিকে রাখবো, আর অবশিষ্ট টার্মস গুলি আমরা ডান দিকে নিয়ে যাব। চলো বাকি কাজটুকু আমরা বামে করি। এবার dy/dx এর সাথে আছে কি? লন এক্স, আর আছে এক্স টু দ্য পাওয়ার ওয়াই। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে or x to the power y ln x, x to the power y ln x এর সাথে আছে dy/dx, আর এখানে আছে dy/dx এর সাথে y to the power x আর হলো x/y, অর্থাৎ প্লাস x y to the power x minus 1, y এর উপরে পাওয়ার x, আর এখানে y এর উপরে পাওয়ার 1 ভাগ অবস্থায় থাকলে পাওয়ার বিয়োগ হয়, এই জন্যে এক্স ওয়াই টু দা পাওয়ার ওয়াই মাইনাস ওয়ান। আর এই দুটার সাথে কমন হিসেবে আছে dy/d। তাহলে আমরা কাজটুকু কি করলাম? দ্বিতীয় এবং তৃতীয় টার্মকে বাম দিকে রাখলাম, আর ডান দিকে কি কি আছে বাকিগুলিকে ডান দিকে পাঠিয়ে দিবে। তুমি যদি ডান দিকে পাঠাও তাহলে এই টার্মটা পজিটিভ হয়ে যাবে নেগেটিভ, আর এক্স টু দা পাওয়ার ওয়াই, আর এখানে আছে এক্স, তাহলে এক্স টু দা পাওয়ার ওয়াই মাইনাস ওয়ান। তাহলে আমাদের নেগেটিভ টার্মটা থাকবে থাকবে এক্স টু দা পাওয়ার ওয়াই মাইনাস ওয়ান ইন্টু ওয়াই, আর আছে এখানে চতুর্থ টার্ম ওয়াই টু দা পাওয়ার এক্স লন ওয়াই প্লাস ওয়াই টু দা পাওয়ার এক্স লন ওয়াই। এই তাহলে মাইনাসটা স্পেশাল করে দেখালাম, প্রথম টার্মটা পক্ষান্তর করেছি আর চতুর্থ টার্মটা পক্ষান্তর করেছি।
এখান থেকে আমরা স্পষ্ট পাচ্ছি, দেয়ারফোর dy/dx সমান একটা মাইনাস থাকবে উপরে, তারপরে x⁻y - 1 ইন্টু ওয়াই প্লাস y⁻x ইন্টু লন ওয়াই, আর নিচে এই টার্মটা বসিয়ে দিব, x⁻y লন x প্লাস xy⁻x - 1। এই হলো নিচের টার্মটা, প্রয়োজন আমরা ব্রেকেট দিতে পারি, না দিলেও সমস্যা নাই। এখানে অ্যান্সার। তাহলে স্যার উপরের লাইনটা একটু বুঝিয়ে দিবেন? আবার বলো, বুঝিনি। উপরের লাইনটা আর একটু বুঝিয়ে দেন স্যার। এই নিচের লাইনটা না উপরেরটা? উপরেরটা স্যার। উপরেরটা, আচ্ছা। খেয়াল করে দেখো, এখানে দ্বিতীয় টার্মে dy/dx আছে, তাই না? দ্বিতীয় টার্মে dy/dx আছে না? আর তৃতীয় টার্মেও dy/dx আছে, বুঝতেছো? তাহলে dy/dx এর সাথে কে কে আছে? আছে ln x আর আছে x⁻y। আর এখানে dy/dx এর সাথে কে আছে? y⁻x আর আছে x এবং 1/y। এই y⁻x এবং 1/y কে একত্রে করলে y⁻x-1 হয়, যেহেতু ভগ্নাংশ আকারে আছে, ভাগ আকারে আছে, পাওয়ার বিয়োগ হবে। এই দ্বিতীয় এবং তৃতীয় টার্মটাকে আমরা একত্রে করেছি, এটা তোমাকে বুঝতে হবে। প্রত্যেকটার সাথে dy/dx ছিল, তাই কমন নিয়েছি। অবশিষ্ট টার্ম হলো প্রথমটা আর চতুর্থটা। অবশিষ্ট টার্মগুলিও কিন্তু এখানে পজিটিভ, তাহলে পক্ষান্তর করলে দুইটাই নেগেটিভ হবে, সেই জন্য বিয়োগ চিহ্নটা দিয়ে ওই দুটি টার্ম লিখেছি। তাহলে প্রথম টার্মটা কি? x⁻y y ইন্টু 1/x, তাহলে x এর উপরে পাওয়ার y আর নিচে আছে x এর উপরে পাওয়ার 1, এই জন্য x⁻y-1 ইন্টু y লিখেছি। আর এই পাশে আছে y⁻x আর লন y⁻x লন y। তোমরা একটু নিজেরা বুঝে বুঝে করবে, দেখবে এগুলি ঠিক হয়ে যাচ্ছে। প্লাস মাইনাসের ব্যাপার, সূচকের ব্যাপার। তারপরে ফাইনালি আমরা dy/dx হলে এই টার্মটা পুরোটুকু নিচে বসিয়ে দিলাম। একটু একটু কঠিন মনে হবে, তো প্র্যাকটিস করলে আমার মনে হয় না এই কঠিনটা থাকবে। চলো আমরা আরো একটা অঙ্ক করি, ছোট অঙ্ক। তাহলে এই ব্যাপারগুলো আরো ক্লিয়ার হবে। কোশ্চেন, find dy/dx where, ধরো y⁻sin x সমান x⁻y, y⁻sin x সমান x⁻y, এখান থেকে dy/dx বের করো। তো এই অঙ্কটা কিন্তু এই মডেলেও করতে পারবো, আগে যে আমরা ধরেছি লগারিদমিক ফাংশন সেভাবেও পারবো। কেন জানো? কারণ এখানে দুই পাশে একটি করে টার্ম আছে, লগারিদমিক টার্ম ধরলে অঙ্কটা সহজ হয়ে যাবে। আর যদি এরকম মাঝে প্লাস দিয়ে মাইনাস দিয়ে কোনো দুইটা টার্ম একত্রে থাকে, তাহলে লগারিদমিকের কোনো ফর্মুলা আমরা অ্যাপ্লাই করতে পারি না, তখন এই বিশেষ ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হয়। চলো এই বিশেষ ফর্মুলাটা দিয়ে অঙ্কটা করবো, কোনো সমস্যা নাই, ওইভাবেও করতে পারবে। দুইটার রেজাল্ট আলটিমেটলি সেম হবে। আপাত দৃষ্টিতে মনে হবে এক না, কিন্তু অনেক কষ্ট করে কাটাকাটি করলে সেম পাওয়া যায়। দুই মেথডে একই পাওয়া যায়, তবে আহ, অনেক সময় বোঝা যায় যে এক হয়নি, কিন্তু প্র্যাকটিক্যালি এক হয়। আচ্ছা, আমরা এই মেথডে করব, ওই মেথডেও করতে পারবো, দুই মেথডে একই রেজাল্ট আসবে। আচ্ছা দেখুন, given that আসসালামু আলাইকুম শারমিন।
হ্যাঁ, আমি একটু ক্লাসে আছি, অনলাইন ক্লাসে। ক্লাসের পরে আপনার সাথে কথা বলি। আচ্ছা, ঠিক আছে, ওকে ওকে। আচ্ছা, দেখো, given that y to the power sin x equals to x to the power y, আমরা যদি এই পদ্ধতিতে করতে চাই তাহলে এইভাবে লিখবো যে or e to the power ln of y to the power sin x is equals to e to the power ln of x to the power y. ওকে, তাহলে এটা হবে e to the power sin x ln y সমান e to the power y ln x। সিম্পলিফাই এর কাজটুকু শেষ। এখন বোথ সাইডস আমরা ডিফারেন্সিয়েশন করব। খুবই সহজ, পাওয়ারটা সহগ হিসাবে বসিয়েছি, ওয়াই পাওয়ার এটা সহগ হিসাবে বসিয়েছি। এখন বোথ সাইডস আমরা ডিফারেন্সিয়েট করব উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে ddx of e to the power sin x ln y is equals to ddx of e to the power y ln x। কতক্ষণ আগে কিন্তু একবার করেছিলাম, কেহ কি বাকিটুকু শেষ করতে পারবে? স্যার ট্রাই করুন। সালাউদ্দিন রাজু, জি স্যার, ট্রাই করতেছি। ট্রাই করো তো। একই রকম তো, এই জন্য আমি একটু রেস্ট নিতে চাচ্ছি যে দেখি তোমরা পারো জি কিনা। স্যার, অবশ্যই। একই রকম। আর স্ন্যাপশট নিয়ে রাখো, পরে তোমার অংশটুকু তুমি একসাথে করে সুন্দর করে সালাউদ্দিন রাজু ক্লাসের পিডিএফটা পাঠিয়ে দিবা। হ্যাঁ, জি স্যার। আচ্ছা। তাহলে আমরা একইভাবে এখানে যে কাজটুকু করব, ই টু দা পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন ই টু দা পাওয়ার এক্স, অর্থাৎ ই টু দা পাওয়ার sin x ln y into ddx of sin x ln y, sin x ln y is equals to একইভাবে e to the power y ln x into ddx of y ln, এই একই রকম ই টু দা পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন ই টু দা পাওয়ার এক্স, যাকে আমরা এক্স ধরেছি সে এক্স না, তাকে পুনরায় এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে। আচ্ছা, এবার আমরা এর আদি ভ্যালুটা কে বলতে পারবে? ই টু দা পাওয়ার সাইন এক্স লন ওয়াই এর আদি মান কোনটা? ওয়াই টু দি পাওয়ার সাইন এক্স। ভেরি গুড, এটার আদি মান হলো ওই যে ওয়াই টু দা পাওয়ার সাইন এক্স। আর সাইন এক্স লন ওয়াই ডিফারেন্সিয়েশন, সাইন এক্স লন ওয়াই এর ডিফারেন্সিয়েশনটা আমরা করতে চাই। তাহলে সাইন এক্স কে রেখে লন ওয়াই, তাহলে সাইন এক্স বাই ওয়াই ইন্টু dy বাই dx প্লাস সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন cos x দেন লন ওয়াই। এই প্রথম অংশটুকুর কাজ শেষ। ইকুয়াল টু দ্বিতীয় ভ্যালুর আদি ভ্যালুটা হলো এক্স টু দা পাওয়ার ওয়াই, এক্স টু দা পাওয়ার ওয়াই, ওয়াই লন এক্স এর ডিফারেন্সিয়েশন কিছুক্ষণ আগে করেছি, এটা হলো ওয়াই বাই এক্স প্লাস লন এক্স ডিওয়াই বাই ডিএক্স। আচ্ছা, এই পর্যন্ত দেখো বুঝতে পেরেছো কিনা?
হুম। জি স্যার। ওকে, এখন আমরা পক্ষান্তর করতে পারি বা রেজাল্টটাকে একটু সহজ করতে পারি। সহজ এইভাবে করতে পারি, একটু খেয়াল করে দেখো। এই সমীকরণ, দেওয়া সমীকরণটাকে আমি কিন্তু এইভাবে লিখতে পারি যে ওয়াই টু দা পাওয়ার সাইন এক্স বাই এক্স টু দা পাওয়ার ওয়াই সমান 1 লেখা যাবে না? ওয়াই টু দা পাওয়ার সাইন এক্স বাই এক্স টু দা পাওয়ার ওয়াই সমান 1, এক্স টু দা পাওয়ার ওয়াই দ্বারা ভাগ করে দিলাম, তাহলে রেজাল্ট 1 হলো। এটা একটা কৌশল করে, যেহেতু ওয়াই টু দা পাওয়ার এক্স আছে আর এক্স টু দা পাওয়ার ওয়াই আছে, এরকম ভাগ করে একটা 1 করে নিতে পারি। তাহলে আমরা এটা লিখতে পারি এইভাবে যে ওয়াই টু দা পাওয়ার সাইন এক্স বাই এক্স টু দা পাওয়ার ওয়াই সমান, আচ্ছা এই সাইন এক্সটা নিচে আনলাম, তার সাথে উপরের একটা রেজাল্ট আছে, এটা আছে সাইন এক্স বাই ওয়াই dy by dx প্লাস cos x ln y সমান y by x প্লাস ln x dy by dx। আশা করি বুঝতে পেরেছো। আমরা জাস্ট x টু দা পাওয়ার y দ্বারা ভাগ করে দিয়েছি। তো আমরা বুঝতে পারতেছি এই মানটুকু হলো কত, কে বলতে পারবে? 1 স্যার। হ্যাঁ, এই মানটা কত? 1। 1। এই যে প্রশ্ন থেকে এই মানটা আমরা ভাগ করলে 1 পেয়ে যাই, তাহলে মানটা আমার চলে যাচ্ছে, থাকতেছে না। অর্থাৎ or 1 into sin x by y into dy by dx plus cos x ln y equals to y by x plus sin x dy by dx। সহজ হয়ে গেল। এখন দুটা সমীকরণের বাম পাশে একটা ডিওয়াই বাই ডিএক্স আছে, ডান পাশে ডিওয়াই বাই ডিএক্স আছে, এগুলি বামেরটা বামে নিয়ে আসবো, ডানে নিয়ে আসবো, এইভাবে আমরা বাকি কাজটুকু করে নিব। যেমন সাইন এক্স বাই ওয়াই, আর এদিকে আছে মাইনাস, স্যার এটা একটু লিখতে ভুল হয়েছে স্যার, এখানে লন ডিওয়াই বাই ডিএক্স হবে লন। একটা ভুল করেছি, এটা হলো লন এক্স মাইনাস লন এক্স ইন্টু ডিওয়াই বাই ডিএক্স সমান, আমরা লিখতে পারি ওয়াই বাই এক্স মাইনাস cos x ln y। তো এখান থেকে আমরা স্পষ্ট লিখতে পারি therefore dy by dx সমান, উপরে থাকে y by x মাইনাস cos x ln y, আর নিচে থাকে sin x by y মাইনাস ln x। এটি অ্যান্সার। আমরা একটা বিশেষ ফর্মুলা অ্যাপ্লাই করে করেছি, এটা পেয়েছি। উভয় পাশে লগারিদমিক ফাংশন নিয়ে করলে এই রেজাল্টটাই পাবে, তোমরা সেটা নিজেরা করবে। একই অঙ্ক উভয় পাশে লগারিদমিক ফাংশন ইন্ট্রোডিউস করে করলে সেম রেজাল্ট পাবে। আমি আজকে এটাও স্ন্যাপশট নাও, দ্বিতীয়টা। তো আমরা মনে হয় 2টা বা 3টা প্রবলেম সলভ করেছি। এই প্রবলেমস গুলি একটু মিড টার্মের থেকে একটু ডিফারেন্ট। এগুলি মূলত আমাদের টেক্সট বইয়ের অঙ্ক, একটু কঠিন। আমি যদি এই টাইপের অঙ্ক আরো কয়েকটা দেখাই তোমাদেরকে, সেগুলিও তোমরা প্র্যাকটিস করবে। দেখো, শেয়ার করে দেখাচ্ছি।
আমি খুব কঠিন অঙ্কগুলো দিইনি, আমি শীট থেকে শীটটা পরে শেয়ার করে দেখাবো। আহ দেখ, শীটটা এই মুহূর্তে অ্যাভেলেবল না, তাহলে স্লাইড তুলেছো। আমি ঠিক এই টাইপের আর দুটি অঙ্ক তোমাদেরকে করতে দিব। তাহলে আজকে আমরা এখানে ক্লাসটা শেষ করব। অঙ্ক দুটি হলো হোমওয়ার্ক হিসাবে তোমরা প্র্যাকটিস করবে। তাহলে তিনটা প্রবলেম করলাম তো, আর তোমরা করবে দুটি, পাঁচটি। এই পাঁচটা অঙ্ক একসাথে আমাদের কোনো একজন একেবারে কমপ্লিটলি সম্পূর্ণ করে গ্রুপে পোস্ট করে দিবে। HW1 and 2 দুটাই ধরো তুমি বের করবে ddx(y). প্রথমটা হলো সাপোজ x⁴ plus y⁴ equals to 1/a। a হলো কনস্ট্যান্ট। ততক্ষণ আগে এই টাইপের একটা অঙ্ক দেখিয়েছিলাম, মনে আছে? এটা ছিল x⁴y, এখন দিলাম x⁴ কোনো সমস্যা নাই, চেষ্টা করবে। নাম্বার 2, সাপোজ y⁴10x is equals to x⁴sin y। দুটি অঙ্ক আমরা এর আগে সাইন কস পড়িয়েছি, আবার টেন, সবকিছু তো আমাদের জানা। তাহলে এই দুটা হোমওয়ার্ক, dy/dx বের করবে, আর তিনটা আমি করিয়েছি। এখান থেকে তোমাদের রুলস গুলি মোটামুটি এসে যাবে যে আমরা কিভাবে করতে হয়। প্রথমটা তো বিশেষ ফর্মুলায় করতে হবে, আমরা জানি, যেহেতু এখানে একটা পাওয়ার প্লাস কানেকশন আছে, লগারিদমিক ফাংশন নিয়ে ফর্মুলা ফেলানো যায় না। তুমি যদি এরকম ভুলে লিখে ফেলো যে লন অফ সাপোজ x⁴1/y প্লাস y⁴1/x, এর কোনো প্রকার ফর্মুলা নাই, কিন্তু লন a প্লাস বি এর কোনো ফর্মুলা নাই। ফর্মুলা আছে লন এ বি। লন এ বি এর ফর্মুলা হলো লন এ প্লাস লন বি। এটার কোনো ফর্মুলা নাই। যেহেতু ফর্মুলা নাই, তাই আমরা লগারিদমিক ফাংশন নিয়ে করতে পারবো না। তাহলে এইটা করতে হলে কোন ফর্মুলা লাগবে? ওই যে কিছুক্ষণ আগে বলেছিলাম যে e⁴ লন স্টার ইজ ইকুয়ালস টু স্টার, এটা লাগবে। তাহলে তুমি এই ফর্মুলা দিয়ে দুটাই করতে পারো, কোনো সমস্যা নেই। আর উভয় পাশে লন নিয়ে দ্বিতীয়টা করতে পারো। আশা করি এই পাঁচটা অঙ্ক তোমরা করে সকলে গ্রুপে জমা দিবে। আমি ক্লাসের শুরুতে তোমাদেরকে বলেছিলাম যে আমাদের খেলার কথা।